রিশাদের ঘূর্ণিতে এবার পাল্টে যেতে পারে পিএসএল এর পয়েন্ট টেবিল। ফলে কোয়েটা কিংবা করাচির পর মুলতানকেও ঘুরিয়ে দিতে চাইবেন টাইগার লেগি। বিপরীতে পাক ওপেনারদের সাথে ব্যাট হাতে ঝড় তুলবেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার। মিডল অর্ডারে স্যাম বিলিংস কিংবা সিকান্দার রাজাদের সাথে সেই পালে হাওয়া দিবেন বাংলার স্পিনারও। তাই টেবিল টপারের তকমা পেতে রিশাদই হবেন মধ্যমণি। সব মিলিয়ে রিশাদকে নিয়ে কেমন হচ্ছে লাহোরের সেরা একাদশ, এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। পিএসএল-এ রীতিমতো দারুণ এক সময় পার করছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এমনকি রিশাদের কল্যাণে টানা 2 জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই পৌঁছে গেছে লাহোর কালান্দার্স। সেই সুবাদে টেবিলের শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকেও চোখ রাঙাচ্ছে রিশাদের দল। এর আগে টাইগার লেগির ঘূর্ণির জাদুতে কোয়েটার পর করাচির বিপক্ষেও বিশাল এক জয় নিয়ে ফিরেছে লাহোরের দলটি। এদিকে পরের ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে জয় নিশ্চিত করতে পারলেই লাহোর পৌঁছে যাবে তালিকার শীর্ষে। তাই নিজেদের টানা তৃতীয় জয় দেখতে রিশাদকেই করা হবে মধ্যমণি। এমনকি মুলতান সুলতানসের বিপক্ষে রিশাদকে নিয়েই মহাপরিকল্পনা সাজাবে দলটি, তা বলার আর অপেক্ষাই রাখে না। তবে টেবিল টপারের তকমা পেতে রিশাদের সাথে কারা থাকছেন লাহোরের একাদশে, এ নিয়ে আগ্রহের কমতি নেই টাইগার ভক্তদেরও। এদিকে মুলতানের বিপক্ষে কাল মাঠে নামবে রিশাদের দল, যেখানে দলটির ওপেনিং পজিশনে আবারও দেখা যেতে পারে পাক ওপেনার ফখর জামানকেই। সবশেষ করাচির বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি, করেছেন মাত্র 47 বলে 76 রান। পাশাপাশি 5 ছক্কা 6 চারে স্ট্রাইক রেটও ছিল প্রায় 162-র কাছাকাছি। ফলে দলটির ওপেনিং এ আবারও ভরসায় থাকবেন এই পাক ব্যাটার। তার সাথে ওপেনিং এর অন্য প্রান্তে নামতে পারেন আরেক পাক ব্যাটার মোহাম্মদ নাইম। যদিও করাচির বিপক্ষে তিনি ফিরেছিলেন মাত্র 7 রানেই, তবুও আরো একটা সুযোগ পেতে পারেন মুলতানের বিপক্ষে। ওয়ান ডাউনে দলটির ভরসা কুড়াবেন পাকিস্তান ওয়ানডে দলের ওপেনার আব্দুল্লাহ শফিক। আসরের পর্দা ওঠার দিন তিনি একাই লড়েছিলেন ইসলামাবাদের বিপক্ষে। তাছাড়া কোয়েটার বিপক্ষেও দারুণ ছন্দে ছিল শফিকের ব্যাট। এদিকে মিডল অর্ডারে রিশাদদের রয়েছে বেশ কিছু নামি দামি তারকা, যার মধ্যে 4 নম্বর পজিশনে দেখা যাবে নিউজিল্যান্ডের মারকুটে অলরাউন্ডার ড্যারিল মিচেলকে। করাচির বিপক্ষেও 75 রানের আগ্রাসী তাণ্ডব চালিয়েছে এই কিউই ব্যাটার। তাছাড়া 5 নম্বরে থাকবেন ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংস। নিজের দিনে যে কোনো প্রতিপক্ষকে একাই ধসিয়ে দেওয়ার সামর্থ্য আছে তারও। এছাড়া দলটির 6 নম্বর পজিশনে আবারও দেখা যাবে জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজাকে। গেল ম্যাচে প্রায় 200 স্ট্রাইক রেট নিয়ে অপরাজিত ছিল এই ব্যাটার। অন্যদিকে 7 নম্বরে দেখা যাবে বাংলাদেশের রিশাদ হোসেনকে, যার বলের ঘূর্ণিতে টানা 2 ম্যাচেই দারুণ জয় পেয়েছে লাহোর। আর রিশাদও গড়েছেন একের পর এক রেকর্ড। তাই মুলতানের বিপক্ষেও দলটির পরিকল্পনার মধ্যমণি হয়ে আলো ছড়াবেন টাইগার লেগি। কেননা শুধু বলই নয়, ব্যাট হাতেও দলের স্কোরবোর্ডে কার্যকরী ভূমিকা রাখতে পারে দুর্দান্ত ছন্দে থাকা রিশাদ। রিশাদের পর লাহোরের হয়ে মাঠে নামবেন অধিনায়ক আফ্রিদি। এরপর একে একে দেখা যাবে আসিফ আফ্রিদি, জামান খান এবং হারিস রৌফের মতন ক্রিকেটারদের। আর এই ম্যাচে মুলতানের বিপক্ষে জয় পেলেই টেবিল টপার বনে যাবে রিশাদের লাহোর কালান্দার্স।